যারা স্বাধীনতা নিয়ে কথা বলেন তাদের সঙ্গে চলতেও চাই না, তাদের সঙ্গে এক কাতারে বসে নামাজও পড়তে চাই না। স্বাধীনতা নিয়ে যারা প্রশ্ন তোলে তাদের সঙ্গে এক কাতারে নামাজও পড়তে চায় না মির্জা আব্বাস। স্বাধীনতা নিয়ে যারা প্রশ্ন তোলে তাদের সঙ্গে চলতেও চান না, এমনকি এক কাতারে নামাজও পড়তে অনিচ্ছা প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। শনিবার 17 জানুয়ারি রাজধানীর সেগুনবাগিচায় কচিকাঁচা মেলা মিলনায়তনে মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মির্জা আব্বাস বলেন, যারা আমাদের স্বাধীনতা নিয়ে কথা বলেন তাদের সঙ্গে চলতেও চাই না, তাদের সঙ্গে এক কাতারে বসে নামাজও পড়তে চাই না। আসন্ন জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, এই নির্বাচন একটি বহুল আকাঙ্ক্ষিত নির্বাচন, কিন্তু স্বাধীনতা বিরোধী শক্তি নির্বাচনকে বানচাল করার ষড়যন্ত্রে আবারও সক্রিয় হয়ে উঠেছে। বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, কথা বলার অধিকার প্রতিষ্ঠার জন্য দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সহ বিএনপির নেতাকর্মীরা টানা 17 বছর রাজপথে আন্দোলন করেছেন, মিছিল করেছেন, কারাবরণ করেছেন, অথচ আজ অনেকেই সেই ত্যাগ স্বীকার করতে চান না। তিনি আরও বলেন, অনেকে মনে করেন একদিনে বা এক মাসেই স্বাধীনতা এসেছে, এটা ইতিহাস বিকৃতি। 1971 সালের মুক্তিযুদ্ধ প্রসঙ্গে মির্জা আব্বাস বলেন, যারা 71-এর স্বাধীনতাকে মানতে চায় না বা স্বীকার করে না তারা রাজাকার ও পাকিস্তানপন্থী শক্তি ছাড়া আর কিছু নয়। একমাত্র তারাই স্বাধীনতা যুদ্ধ অস্বীকার করেছে। তিনি বলেন, বাংলাদেশে দ্বিতীয় স্বাধীনতা বলে কোনো কিছুই নেই। স্বাধীনতা একবারই আসে। রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা স্বাধীনতা অর্জন করেছি এবং যুদ্ধে জয়লাভ করেছি। ডেস্ক রিপোর্ট, মুফতি মোহাম্মদ আশরাফুজ্জামান, এমটি টাইমস।